ওদের ভোটে বিপুল পরিমাণ মাছ দেখে ওরা অস্থির হয়ে গেছে। ওরা অস্থির হয়ে যাওয়ার আর কানাঘষা করে না, এটা যতই কিছু হোক এটাকে আমরা খেয়ে নিব। এর ফাঁকে আমাদের কাছ থেকে বিএসএফ 35,000 টাকা আর 10টা মোবাইল সিজ করেছে। সিজ করে তারা একটা লিখিতও নিয়েছে। সেই লিখিত তারা কোথায় রাখছে, কি করছে সেটা আমাদের জানাইও না আর আমাদেরকে বলও না। এরা এখন বিএসএফ ক্যাম্পে নিয়ে গেছে, নিয়ে আমাদেরকে রাস্তায় 2 দিন পর্যন্ত রাখছে। রাস্তায় মেন রাস্তা চলাফেরা করে, রাস্তায় 2 দিন পর্যন্ত রাখছে। রাখার পরে 3 দিনের দিন আমাদেরকে সুন্দরবন কোটাল থানায় আমাদেরকে দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে সুন্দরবন কোটাল থানায় 1 দিন রাত টাইক রাখছে। রাখার পরে আবার সুন্দরবন কোটাল থানা থেকে আমাদেরকে ইতে নিয়ে গেছে, ওই যে আলিপুর কোর্টে নিয়ে গেছে। কোর্টের থেকে আমাদেরকে বারাইপুর দিলে নিয়ে গেছে। সকল অবসান শেষ করে আজকে একজন আনন্দের দল দেখে আমার খুব ভালোই লাগলো যে আমাদের সরকার মহোদয় অনেক ডিসি মহোদয়ের মাধ্যমে আমরা আরিফুজ্জামান ইউনো মহোদয় সাহেবের উদ্যোগে যে আজকে সকল 19 জন জেলে ইন্ডিয়া থেকে বাংলাদেশে ফেরত আসছেন। তো এই আজকে এই আনন্দ মুহূর্ত ইয়াতে আমরা ভোলা সদর ডিসি মহোদয়কে এবং টিউনো মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ। তাদের অনেক পরিশ্রমের কারণে, তাদের অনেক কার্যক্রমের পরে তারা বাংলাদেশে এসে পুষতে পারছে। এই জন্য আমাদের মৎস্য উপদেষ্টা মহোদয় ফরিদা ম্যাডামকে আমাদের অনেক অনেক ধন্যবাদ। আমাদের জেলেরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তারা জামিন পেয়ে আমাদের মাঝে এসে পৌঁছেছে। এই জন্য আমরা এই দক্ষিণ দিগলিবাসী তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা দক্ষিণ দিগলিবাসী অত্যন্ত আনন্দের সহিত আমরা বলতেছি যে আমরা আমাদের ভাইকে, আমাদের সেই 19 জন জেলে থেকে আমরা পেয়ে আমরা অত্যন্ত খুশি।